আমার নাম আছে বিমল কুমার, আর আপনারা দেখছেন বিমল উইথ নিউজ। এখানে আমি আছি ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারিপাড়া প্রখণ্ডের বেনাগড়িয়া। কোনঘাট চলা বেনাগড়িয়াতে আছি, আর এখানে 8 প্রহর বাংলা পাল্লা কীর্তন হচ্ছে। আর আজকে আমার যে মুখ্য অতিথি আছেন संत लालटू भट्टाचार्य, আমি এনাকে নিজের চ্যানেলে স্বাগত করছি। লালটুদা, আপনি আপনার বাড়ি কোথায় হল? আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে বীরভূম জেলা কমলাপুর থানার অন্তর্গত বীরচন্দ্রপুর একচক্রা ধাম, তারপরে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আত্মা গ্রাম। লালটুদা, একটা জিনিস বলুন যে আপনি যখন বলছিলেন এই ধর্মের সে গলানের ভারত, আমার শুনে খুব ভালো লাগলো। আর সেই সময় আমি ভাবছিলাম কি আমি যে মহাভারতে পড়ছিলাম সিরিয়ালটাতে, সেটা আমার দিলানা ছিল। এটা আপনি শিখিয়েছেন কোথায়? এটা সব থেকে গর্বের হচ্ছে, আমাদের গর্ব যে আমাদের জন্ম হয়েছে পবিত্র ভারত। শুধু একটা দেশ নয়, এই ভারত ভূমি হচ্ছে তপভূমি, ঋষিদের ভূমি। এবং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং অপূর্বত সঞ্জয়। তার মানে আমাদের এই ভারতবর্ষ হচ্ছে ধর্মক্ষেত্র। আর সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা সনাতনী হিন্দুরা যদি গীতা না জানি তাহলে আমাদের মূর্খা। তৎপরে আমি একজন ব্রাহ্মণ সন্তান। তো ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জানতি স ব্রাহ্মণ, যার মধ্যে সম দম তপ শৌচ আর্য জ্ঞান বিজ্ঞান আস্তিক্য খান্তি মদিক। তো শাস্ত্র বলছে যে জন্মে না যায়াতে শূদ্র সংস্কারে চ দ্বিজবর বেদভ্যাসে বিপ্রবর ব্রহ্ম জানতি স। গীতা পরিষদ অধ্যয়ন করা। তো আমাদের যে পূর্বপুরুষ তারা সবাই পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ। আমার পিতামহ স্বর্গীয় শ্রী লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য একজন বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, এবং তার সাহচর্যে তার চরণাশ্রয় করে আমি গীতা অধ্যয়ন করি। আর সেই জন্যে হয়তো ঈশ্বরের কৃপায় আপনার ওই শ্লোকটি শুনে মহাভারতের কথা মনে পড়েছে। এটা আপনাকেও ধন্যবাদ যে যখন যখন গীতার শ্লোক শুনে আপনার ভাব যদি মহাভারতের সেই জায়গায় পৌঁছায়, তাহলে জানতে হবে গোবিন্দ কৃষ্ণ আপনাকে কি বল। আচ্ছা, একটা জিনিস বলুন, বলছে আমার সনাতন ধর্ম খাতরাতে আছে। সেটা কি খাতরা আছে? আমার সেটা বুঝতে পারছে না। কি ধর্ম এত কীর্তন হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, শ্রীমদ ভাগবত, তাও যে এই সংসারে সামাজিক পরিবর্তনটা হওয়া যায় সেটা হচ্ছে না। এর কি কারণ? প্রথম কথা হচ্ছে সনাতন ধর্মের কোই খাতরা নেই। কারণ সনাতন কাকে বলে? সনাতন শব্দের অর্থ হচ্ছে যা শাশ্বত, যা চিরন্তন, যা নিত্য। সেই জন্যে আমরা যারা সনাতন ধর্ম সম্বন্ধে না জেনে, অর্থাৎ আমাদের নিজেদের কাপুরুষতা, যে আমরা সনাতন ধর্মে জন্মার ঘর নেই। এখানে ঘর মানে বহির্জগতের ঘর নয়। এই ঘরে যেদিন রাম ভক্তি জন্মাবে, সেই দিন প্রত্যেকটা ঘরে ঘরে রাম রাম। শুধু অযোধ্যাপতি সীতাপতি দশরথ নন্দন রাম নয়, রাম আমাদের প্রত্যেকের হৃদয় আছে, শুধু অযোধ্যায় নয়। শাস্ত্র বলছে, ভাগবত বলছেন, আত্মনি রমতে দস্তু আত্মা রামস্তৌচ্যতে। পরমাত্মা প্রত্যেকটা জীবের মধ্যে, জীব আত্মা রূপে রমণ করছে। সেই জন্যে আমরা যদি মর্যাদা পুরুষোত্তম ভগবানের রাম কথা বলি, রামের চরণাশ্রয় নিই, তাহলে রাম আমাদের কৃপা করবে। যে হরি বল পাবো, রামের কৃপা পাবো। আর সনাতন ধর্মের কোনো ভয় নেই, কারণ সনাতন ধর্মের রক্ষার দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্র। বলুন, আমি কি আছি
আমি কার ছেলে, আমি কি চাই, আমার আমার কাজ কি আছে জীবনে, সেটা আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম কিন্তু সহজে হয়। বহু জন্ম পরে আমাদের মনুষ্য জন্ম। শাস্ত্র বলছে স্থাবরং 30 লক্ষশ্চ জলয়র নবলক্ষ ক্রিমীয় 10 লক্ষশ্চ একাদশ পক্ষিণৈ পশুপবিংশ লক্ষশ্চ চতুর্লক্ষশ্চ মানবা এতেষু ভ্রমণং কৃতা ভবতি উত্তম জায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদিষ্যাং কৃষ্ণ সার। 80 লক্ষ জন্ম আমরা ভ্রমণ করেছি। 80 লক্ষ জন্মের পরে 4 লক্ষে আমরা মানুষ হয়েছি। তাহলে বিভিন্ন বৃক্ষগুলো জন্মগ্রহণ করে আমরা যখন চন্দন বৃক্ষ রূপে গ্রহণ করলাম বা তুলসী বৃক্ষ রূপে আমাদের জন্ম হলো, তখন আমাদের বৃক্ষগুলির অবসান। তাহলে বহু জন্ম লক্ষ লক্ষ বছর আমরা উদ্ভিদ হয়েছি। জলয়র নবলক্ষ জলচর রূপে 9 লক্ষ বার যখন শঙ্খকুলে জন্ম হলো, তখন আমাদের জলচরের অবসান হলো। কৃমীয় 10 লক্ষশ্চ কৃমিকুলের মধ্যে যখন আমরা বজ্রকুল রূপে জন্মগ্রহণ করলাম, আমাদের কৃমিকুলের অবসান হলো। এরপরে পক্ষিণৈ একাদশ পক্ষিণৈ অর্থাৎ পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম 11 লক্ষ বার। যখন আমরা ময়ূর হলাম, ময়ূরের পরে পশুপবিংশ লক্ষশ্চ যখন কুকুরে জন্ম হলাম, তারপর আমাদের পশুকুলের অবসান হলো। এবার মনুষ্য জন্মের আমাদের কর্তব্য কি? যদি শ্যাম কৃষ্ণ সাধক, এই মনুষ্য দেহ অন্য কোন দেহের দ্বারা ভজন সাধন সম্ভব নয়। কোন কুলে জন্মগ্রহণ করে আমরা ভজন করতে পারবো না। ভজনশীল দেহ হচ্ছে এই মনুষ্য জন্ম। তার জন্য শাস্ত্র বলছে দেবতা মানব চিন্তা, দেবতারাই মানুষ হয়। তাই শাস্ত্র বলছে দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, মানব হয়ে কেন যাও 84 জনিতে। তাহলে আমরা যে কি ছিলাম না ছিলাম সেটা আমাদের বড় কথা নয়। সর্বোপরি আমরা মানুষ। আমাদের কর্তব্য কি? কর্তব্য ধর্ম। যিনি ভাগবত পাঠ করলেন, কাকে শোনাচ্ছেন? পরীক্ষিতকে। যেমন আজকে আমরা সুখাসনে বসে আছি, সুখদেবের আসনে বসে আছি। তিনি ভাববেন যিনি বক্তা তিনি সুখদেবের আসনে বসেছেন, তিনি বৈষ্ণব। আর যিনি করবেন তিনি ভাববেন না অহংকার ভেঙে যেটা আমাকে লাল্টু ভট্টাচার্য করাচ্ছে, না, আমাদের পরম পূজনীয় ভাব সেই পরম বৈষ্ণবদের করাচ্ছে। আমি আপনার যে আশায় শুনছিলাম যে আপনি চৈতন্য মহাপ্রভুর বিজ্ঞান করেছেন, আপনি ওই নবদ্বীপ জেলাতে ঘুরছিলেন, আপনি শ্রীধাম বৃন্দাবন যাচ্ছিলেন না, এটা কি কারণ? কারণ হচ্ছে গতকাল রাত্রিতে আমি যে লীলা পরিবেশন করলাম, সেই লীলাটিকে বলা হয় গৌরাঙ্গ লীলা। অর্থাৎ কলিযুগের ভগবান বহু সুন্দর। 4টি যুগে, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। সেই জন্য কালকের লীলাটা ছিল গৌরাঙ্গ বিষয়ক। সেই জন্য আমরা বৃন্দাবনে যাইনি। কারণ যখন কোনো বৃন্দাবন লীলা করা হয়, গৌরচন্দ্রের পরে বৃন্দাবন লীলা করা হয়, যেহেতু কালকে বৃন্দাবন লীলা ছিল না, কালকের লীলা ছিল চৈতন্য মহাপ্রভুর লীলা। সেই জন্য আমরা বৃন্দাবনে প্রবেশ করিনি। সেই কীর্তনে যে রাস আর মহারাস, এই রাস আর মহারাসের মানে কি? এখানে রাস কথার অর্থ ব্যাকরণগতভাবে আমরা যেটাকে রাস ভাবি, সেটা হচ্ছে নাকি গোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন। এটা বহির্জগতের কথা। অন্তর্জগতে ভক্তের কথা হচ্ছে রাস কাকে বলে? সকলে জীব আত্মার সাথে পরমাত্মার মিলন হচ্ছে রাস। বহু বছর ধরে, অর্থাৎ ত্রেতা, সত্য, ত্রেতা, দাপর, 3টি যুগে এই সত্য, ত্রেতা সমস্ত ভক্তগণ, যেমন 60,000 বালকিল্য মুনি ব্রহ্মার পুত্রগণ, তারা রামচন্দ্রকে দণ্ডকারণ্য বনে দর্শন করে রাম রূপে তারা আকৃষ্ট হয়ে প্রভু শ্রীরামকে বলেছিলেন যে হে রাম, আমরা আপনাকে পতি রূপে, স্বামী রূপে দেখতে চাই। তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন, হে দণ্ডকারণ্য বালকিল্য মুনিগণ, এই জন্মে আমার একটাই স্ত্রী থাকবে, তা হবে কি না সীতা। তবে আপনারা আমাকে স্বামী রূপে পেতে চান, এই বাসনা পূর্ণ করবো আগামী দাপর যুগে। তারাই হলো গোপী। অর্থাৎ রাস হচ্ছে ভক্ত আর ভগবানের মিলনের চরমতম অবস্থা হচ্ছে রাস। রাস কোনো বহির্জগতের পুরুষ প্রকৃতির নয়। রাস কোনো প্রেমিক
বহির্জগতের নয়, রাস হচ্ছে যেখানে ভক্তর সাথে ভগবানের একাত্মতা, এই হচ্ছে রাস। আর মহারাস হচ্ছে যে রাসের মধ্যে ভগবানকে পেয়ে গোপীরা রাধারানী চিরন্তন আনন্দ লাভ করবেন, তাই হচ্ছে মহারাস, যা অব্যক্ত। একটা জিনিস বলুন, যখন প্রসাদটা মেয়ের উপরে দেওয়া যাচ্ছে, তখন ও নিজের আচলে কিংবা যে প্রসাদটা নেই, সেটা কি কারণ আছে? আসল কথা হচ্ছে কোনো মহিলারা যখন প্রসাদী পুষ্প অথবা প্রসাদ নেয়, আঁচলে নেয়, তার কারণ হচ্ছে এই জগতে নারী শক্তি, মাতৃশক্তি আমাদের সকলের কল্যাণের জন্য। তারা হচ্ছে স্নেহপরায়ণা, তারা হচ্ছে কর্তব্যপরায়ণা, তারা পরিবারের সকলের চিন্তা করে বলে তারা প্রসাদটা হাতে না নিয়ে আঁচলে নেয়, যাতে পরিবারের সকলকে দিয়ে তারা শেষে গ্রহণ করবে। আমাদের নারী জাতিকে মাতৃস্বরূপ কেন বলা হয়? কারণ মা যেমন সকলের চিন্তা করে, একটা নারী সকলের চিন্তা করে। একটা নারী যদি কারো স্ত্রী হয়, একটা নারী কারো ভগিনী, একটা নারী কারো কন্যা, একটা নারী কারো প্রিয়তমা, তথাপি কিন্তু নারীর মধ্যে বাৎসল্যতা আছে বলে আমার মায়েরা আঁচলে প্রসাদ নেয়, সকলের মাথা স্পর্শ করিয়ে সকলকে সেই প্রসাদ দেওয়ার জন্য তিনি আঁচলে নিয়ে যান, শেষে প্রসাদ নেন। আচ্ছা, এত ধার্মিক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু যে সামাজিক পরিবর্তনটা আসছে না, কম আসছে, এর কি কারণ আছে? এর একটাই কারণ, শাস্ত্র বলছে এই যুগের 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য। কলিযুগে পাপের সংখ্যা বেশি, পুণ্যের সংখ্যা কম, এবং এই যুগের মানুষ অন্নগত প্রাণ, জনিগত মন, কর্মময় জীবন হবে। কলিযুগের মানুষের স্বভাব হবে কি? অধর্মকে আশ্রয় করা। সেই জন্য এত প্রচারের সত্ত্বেও এই মধুমাখা নাম সকলের কর্ণে প্রবেশ করবে না, কারণ তারা মনুষ্য দেহ ধারণ করলেও ভিতরে তাদের মধ্যে পশুত্ব ভাব আছে, আসরিক ভাব আছে। সেই জন্য এত সত্ত্বেও পরিবর্তন হচ্ছে না, কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি। কলিযুগের মানুষের বিনাশকাল আছে, কেন না? রাজা যেমন হবে প্রজা তেমন হবে। রাজা কলি হচ্ছে ভয়ঙ্কর পাপী, আর তার পাপ রাজ্যে আমরা বাস করছি। সেই জন্য আজকে আমাদের এই চেতনা বিহীন আমাদের জীবন। আমাদের পুরুষ, অবতার পুরুষের জীবন, যে লাইফের যে উন্নতিটা খুব কম হলো, এর কি কারণ? একটা আমরা হচ্ছে অবতার, প্রথমেই জানতে হবে যে এই যে অবতার আমরা কাঁদে পেব। এখন মহাপুরুষ যারা, তাদেরকে আমরা অবতার বানিয়ে দিচ্ছি। যেমন আমি যদি মামা খেপাকে বলি অবতার, রামকৃষ্ণদেবকে বলি অবতার, আসলে এরা না মহাপুরুষ, এবং ভগবানের দূত। অবতার যিনি হবেন তার আর একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে তার দেহে জরাব্যাধি হবে না, তার আজানুলম্বিত ভুজ হবে। আর দ্বিতীয়, শাস্ত্রে বর্ণিত হবে যে তিনি কোথায় অবতীর্ণ হবেন। যেমন একটা উদাহরণ দিই, আমাদের একটা অবতার এখন আসেননি, মৎস্যাদি 10 অবতারের মধ্যে কল্কি অবতার এখন আমাদের আসেননি, কিন্তু ওই কল্কি অবতার কোথায় আসবেন তা কিন্তু শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণিত আছে। কোথায়? উত্তরপ্রদেশ রাজ্যের মুরাদাবাদ জেলার সম্বল গ্রাম বিষ্ণু যশা ব্রাহ্মণের বাড়িতে সুমতির গর্ভে অবতীর্ণ হবেন কল্কি অবতার। তিনি একজন শিবভক্ত শৈব হবেন। তার গুরুদেবের নাম হবে পরশুরাম, তার 2টি স্ত্রী হবে, তার নাম আছে রমা এবং পদ্মা। তার 4টি পুত্রের নাম উল্লেখ আছে, জয়, বিজয়, বলাহ, মেঘবল্ল। তিনি যে ঘোড়ার উপরে, যে অশ্বের উপরে আরোহণ করবে, সেই অশ্বটার নাম হচ্ছে দেবদত্ত, এবং তিনি তরবারি দিয়ে যখন নিধন করবেন। তাহলে এই হচ্ছে অবতার। খুব ভালো প্রশ্ন। এবং অতি তাড়াতাড়ি তারা, কেন আপনার প্রশ্নের উত্তরটা দিই, অবতারা আসেন তাড়াতাড়ি চলে যায় কেন? কারণ ওনারা জানে যে আমার সময় কতটুকু আছে। কারণ অবতার যদি জরাব্যাধি দেহ ধারণ করে, তাহলে তারা অবতার রূপে গণ্য হয় না। সেই জন্যে অতি সত্তর তার যে কর্ম, জগৎ কল্যাণ, জগৎ সংস্কার, জীবের উদ্ধারের জন্য তিনি আসেন, তাড়াতাড়ি সেগুলো সম্পন্ন করে তিনি আবার গোলকে চলে যান। দীর্ঘায়ু জীবনের প্রয়োজন না। জীব শিক্ষা কি দেন?
যে তোমার কর্ম হচ্ছে কি, সাধন ভজনের সময় হচ্ছে যৌবন কাল। শিশুকালে হরি ভজে হরি আসে কিনা আসে, যৌবনে হরি ভজে হরি পাবার আসে, বার্ধক্যে হরি ভজে জমের আসে। তাহলে একটা ফুল, কুড়ি ফুলে যেমন ভগবানের সেবা হয় না, ছড়া ফুলে তেমন ভগবানের সেবা হয় না, সদ্য বিকশিত ফুলে পুজো হয়। তাহলে শিশুকাল হচ্ছে আমাদের কুড়ি ফুল, বার্ধক্যকাল হচ্ছে ঝরে যাওয়া ফুল, আর যৌবন হচ্ছে সদ্য বিকশিত ফুল। সেই জন্য মহাপুরুষরা শিক্ষা দিলেন জীবকে, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার সেই পরমার্থ অর্জন করো, কারণ মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। বিবেকানন্দ বললেন, যেমন নদীর সার্থকতা সমুদ্রে মিলন, জীবাত্মার সার্থকতা হচ্ছে পরমাত্মায় মিলন। আমাদের প্রকৃত, আমরা প্রকৃত যে জায়গায় এসেছি তা হচ্ছে অমৃত প্রময় সেই লোক, অমৃতস্য পুত্রা। এ জগতে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ব্রাহ্মণ সৃষ্টি হলো ভগবানের মুখ থেকে, ক্ষত্রিয় সৃষ্টি হলো ভগবানের বাহু থেকে, বৈশ্য সৃষ্টি হলো ভগবানের উরু থেকে, শূদ্র সৃষ্টি হলো ভগবানের চরণ থেকে। এবং গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বললেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, এই চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি, যে যে বর্ণেই থাকো নিজ নিজ স্বধর্মে পালন করো। আর সর্বোপরি আমি একটা কথা বলি, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্রেয় স্বধর্ম বিগুণ পরধর্ম সমষ্টিতা, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সমস্ত সনাতনী ভাই, প্রত্যেক সনাতনী মায়েদের কাছে কীর্তনী হিসেবে আমার একান্ত নিবেদন, নিজের ধর্ম পালন করুন, নিজের কর্ম করুন, আর নিজের ধর্মকে জগৎ মাঝে প্রচার করার জন্য যতটুকু করার ততটুকু করুন। যারা নাম সংকীর্তন করছেন, যারা কীর্তন করছেন, তারা ভাবুন এই জীবিকাটা শুধু আমাদের অর্থ উপার্জনের জন্য নয়। এই জীবিকা অর্থের জন্য উপার্জিত হলে অন্য জীবিকার সাথে যান। এই জীবিকা হচ্ছে ভগবত চিন্তাধারাকে এগিয়ে দেন। যে মহাপ্রভু নাম প্রচারণের অধিকার দিলেন নিত্যানন্দকে, আমরা যে জায়গায় মানুষ, সেই নামের অধিকার আমাদেরকে ভগবান দিয়েছেন। এই জীবন আর পাবেন না। আজকে কেউ মুচি, কেউ সুচি, কেউ চণ্ডাল, কেউ বায়েন, কেউ বাগদি, কিন্তু যখনই তার গলায় মালা, যখনই তিনি নাম সংকীর্তন করছেন, ব্রাহ্মণ এসে তার গলায় মালা দিচ্ছে। কেন? কারণ মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। সেই জন্য আমাদের কর্তব্য, আমরা যদি আমাদের ধর্মকে রক্ষা করে থাকি, পালন করি, তাহলে জগৎ সবাই একদিন ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন নেবে। চৈতন্য মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। আজ আমেরিকান, রাশিয়ান, অস্ট্রেলিয়ান থেকে আরম্ভ করে মুসলিম দেশগুলো আজ হরিনামের প্লাবনে প্লাবিত। আশা রাখি সবাই হরিনাম সংকীর্তনের মধ্যে আনন্দ পাবেন। আপনাকে ধন্যবাদ, আপনি খুব কিমতি সময় দিয়েছেন। না, ধন্যবাদ আপনাকে যে এই সনাতন ধর্মের কথা আপনি প্রচণ্ড প্রচেষ্টা করে প্রত্যেকের ঘরে ঘরে নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন। কৃতজ্ঞতা আমাদের থাকা উচিত আপনাদের। আজকে যেখানে মানুষ তামসিকতা, উদাসীনতা, উন্মাদনা, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে, সেখানে আপনার মতন এই সমস্ত মহান মানুষ যারা সনাতনী ভাবধারাকে প্রত্যেক সনাতনীদের ঘরে ঘরে বিতরণ করছেন। সেই জন্য আমার রাধাবল্লভ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে, সমগ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে এবং আগামী প্রজন্মকে বলবো, তিনি যে কাজটা করছেন সেই কাজটা আপনারা করুন। কারণ এই কাজটা করলেই ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় গুরু। আমার একটা প্রশ্ন আছে, কর্তৃ জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এক কথা। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপি হয়ে সাত করে তত পাপ করে। এই দুটো এই মানে দুটো বুঝতে পারো। এবার বলি, প্রশ্নটা খুব সুন্দর, প্রশ্নটা খুবই ভালো। প্রশ্ন এটাই যে একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপি হয়ে শব্দ না, সেই সময়টা কখন? বলছে যেদিন ভক্ত নিষ্কাম নিঃস্বার্থে কর্মান্নে ব্যধিকার আসতে মা ফলস কদাচন মা কর্ম ফল হেতু হুমাতে সংগস্ত কর্মণি, যেদিন কর্মফল ত্যাগ করে, বিষয় বাসনা ত্যাগ করে, মোক্ষ ত্যাগ করে শুধু ভগবত সেবার জন্য আত্মনিবেদন করবেন, ভগবানকে সুখী করার জন্য রাধা ভাব গোপী ভাবাশ্রয় করে, বৃন্দাবনের গোপী ভাবাশ্রয় আশ্রয় করে যেদিন নিষ্কাম ভগবানকে ডাকবে যে তোমার কাছে আমার কিছু চাওয়া নেই, সেই দিনই শতপাপ করবে। আর যদি বাসনা থাকে, নরোত্তম বললেন
কি বললেন নরোত্তম ঠাকুর? কলম দিলেন, বিষয় বাসনা ছাড়ি কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। যখন বিষয় বাসনা থাকবে তখন আপনি কোটি জন্ম তপস্যা করলেও হবে না। আবার নরোত্তম ঠাকুরের মতনই যদি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, মার্কাট বৈরাগ্য কভু না হইও, বিষয় ভঙ্গি অনাসক্ত হইয়া। বানরের মতো ত্যাগ দেখালে হবে না বলছেন। বানর কি করে? একটা পিপিলিকা বাসা বাঁধে, একটা পাখি বাসা বাঁধে, একটা কাঠবেড়ালি বাসা বাঁধে, কিন্তু বানর বাসা বাঁধে না। দেখে মনে হয় বানর ত্যাগী, কিন্তু বানরের মতন এমন কামুক কেউ নেই। সেই জন্য বলছে যে শুধু ভেদ ধরলে হবে না, তোমার মন থেকে তুমি পবিত্র করো, তবেই একবার হরিনাম করলে তুমি তাকে পাবে। आप लोग विमल विथ न्यूज के साथ बने रहिए। मैं इसी तरह आपको अच्छे अच्छे संतों से मिलाऊंगा, बात कराऊंगा। इनको मेरे चैनल में जुड़ने में बहुत बहुत बधाई, धन्यवाद। সকলকে ধন্যবাদ। আমার মোবাইলের লিঙ্ক পাঠাবেন। लिंक आप नंबर दीजिए, हम वीडियो डाल देंगे।